নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন তোমরা বুঝতে পারছো, সবে সূর্যি মামা উঠেছে আর আমি এই বাসন নিয়ে চলে এসেছি পুকুর ঘাটে। তো এই যে দেখো, আর তার সাথে সাথে এই যে দুজন পেছনে দেখো কি সুন্দরভাবে বসে আছে, কারণ ওরা ভাত খাবে। তো একটা সাবানের কৌটোর মুখ ধুয়ে আর একটু ভাত দিয়ে দিয়েছি, কিন্তু খাবে না জানি, তবু দিলাম। ওই যে দেখো ওখানে বসে আছে। ভাতটা অনেক বেশি ছিল রাতে, তো কি করব। তোমরা তো জানো আমাদের দুই রাধে আর বৈশাখী দুজনকেই বিক্রি করে দেওয়া হয়েছে। ফ্যানের সাথে ওদেরকে ভাত দিয়ে দিলে ওরা বেশ খেয়ে নিত, কিন্তু সেই ভাতগুলো আর হচ্ছে না, আর মুরগিও নেই। এখন গৃহপালিত পশু বলতে কিছুই নেই, শুধু দুটো বিড়াল ছাড়া। তো দেখো, আমি কিন্তু আগে থেকেই থালাগুলো ধুয়ে নিই, এঁটোগুলো আগে ফেলে নিই, তারপরে আমি সাবান দিয়ে থালা ধুই। কারণ ওখানে না ভাত টাত থাকলে ওই যে কসবাই দিয়ে মাজি, সেটা কিন্তু সেটাতে লেগে যায়, ওই জন্য আর ভালো লাগে না, কেমন একটা লাগে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। তো পর্ব শুরু হওয়ার আগে এগুলো তো অত্যন্ত প্রয়োজন, তাই এগুলো একটু মেজে ঘষে নিচ্ছি। তো হ্যাঁ, আমার কিন্তু ঠান্ডা লেগে গেছে, শীতের প্রথম প্রথম, আর ঠান্ডা কিন্তু আমার লেগেই গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। নাকও টানছি মাঝে মধ্যে, আর অনেকগুলো থালা বাসন বেরিয়েছে আজ। আর এই শীতের সময় অসুবিধা বলতে পুকুরের জল তো কনকনে ঠান্ডা, এখনও তো হয়নি শুরু শীতেরটা, ভালো করে। এবার শুরু হবে কনকনে ঠান্ডা, হাত দিতে গেলেই ভয় লাগে পুকুরের জলে। আর গ্রামের দিকে তো, শহরের দিকে কি হয় যে পাম্পের জল থাকে, গরম গরম জল, কি সুন্দর, পাম্পে হাত দিতে একটা আলাদাই মজা লাগে। আর ওপাশে কি দেখছিলাম, একটা মাছ মরে গেছিলো, তাই দেখছিলাম। তো ওখানে গিয়ে দেখছি মাছ টাছ মরে গেছে কিনা। তো যাই হোক, আমি কিন্তু চলে এসেছি এই যে থালা বাসন মেজে। আর এদিকে মা দেখো সেই ফাঁকে গোবর নাতা দিয়ে নিয়েছে। আর আমি ফুলকপি, আলু আর টমেটোটা কখনো কেটে দিই, কখনো গোটা দিই। তো আজ আমি গোটাই দিয়েছি, আর একটু লাল লাল করে ভেজে তাতে দিয়ে দিলাম জল। ওই যে মাছ কি আছে, মাছ আছে তো পার্শে মাছ কটা, তারপরে পোনা মাছ, জাপানি পুঁটি, এই করে কয়েকটা মাছ এই যে হয়ে গেল কমপ্লিট। তার মধ্যে আবার মা ফোন করে বলছে যে ওরা কাজ করছে, বাড়ির দিকে আসতে। এসে দেখি কিছুই রান্না হয়নি, এখানে কটা মাছ পড়ে আছে, মাদের বাড়ি, বাবাদের বাড়ি আর কি। তো আমি ওখানে গিয়ে আবার দেখলাম ফুলকপি আছে, তো ফুলকপি আর চিংড়ি মাছ ছিল একটা, চিংড়ি মাছ দিয়ে রান্না টান্না করেছি, করে আর এই বাবার জন্য ভাত টাত বেড়ে দিয়ে আর আমি চলে এসেছিলাম বাড়ি। তো এখানে কিন্তু রান্না আছে, ডিমের অমলেট আছে, তার সাথে আবার চিংড়ি মাছ। আর এখানে দেখো জিরে কিন্তু আমি রোদে দিয়েছিলাম, এখন শুকিয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এই যে শুকনো জিরেটা এবার আমি ভালো করে হাত দিয়ে মশকে নিয়েছি, যাতে ওর যে কি বলি সরু সরু যে ডাঁটাগুলো থাকে সেগুলো কিন্তু পড়ে যায়। এবার এগুলো তো রাখতে হবে, না হলে তো নরম হয়ে যাবে। এখন কিন্তু মুচমুচে অবস্থায় আছে, তাই সাথে সাথে আমি কাঁচের বোতলে আর রেখে দিলাম। এইভাবে কিন্তু শিলে বাটতে খুব সুবিধাই হয়, আর সুন্দর হয়, তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো বন্ধুরা, এটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার জানিও যে এরকমভাবে কারা কারা রোদ থেকে তুলে দাও আর কি। আর এইদিকে এটা কিন্তু পেতে রাখা ছিল বিছানায়, বেডের উপরে। তো এটা এবার কভার পরাচ্ছি, মা রোদে দিয়ে দিয়েছিল। তো দেখো একা একা কষ্ট হয়ে যাচ্ছে খুব, পাচ্ছি না, অনেকটাই ভার। তো যাই হোক, মা তো ভাত খাচ্ছে, সবাই তো ভাত টাত খাচ্ছে, তো দেখি কতটা কি পারা যায়, ওই জন্য একা একা যতটা পারা যায় ততটাই আমি চেষ্টা করছি। তো একটা সময় তো শেষ হবে, এই যে শেষ হয়ে গেল। এবার ওটা তুলে নিয়ে চলে গেলাম ঘরে। আর হ্যাঁ, এখানে দেখো কত গয়নার বাক্স। হ্যাঁ, বাক্সগুলো খুললেই যদি দুটো একটা গয়না পাওয়া যায় তা কিন্তু মন্দ হয় না। কিন্তু দেখো, প্রথমবার একটা ঘড়ি, সময়টা যে খারাপ সেটাই বুঝতে পারছি। তো যাই হোক, এগুলো কিন্তু অনেক পুরানো গয়নার বাক্স, এখানে এখান থেকে 10-11 বছর আগের, কিন্তু গয়না নেই, শুধু বাক্সগুলোই এখন পড়ে আছে। তো বন্ধুরা, যদি একটা দুটো পেতাম সত্যি খুব ভালো লাগতো মনটা, তা আর কি করা যাবে। তো বন্ধুরা,
ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করো। আর ফেসবুক থেকে যদি দেখো অবশ্যই কিন্তু ফলো করো। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। আজ আসি, টাটা।